सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। আমরা যার জন্য ভাগবত কথা শ্রবণ করতে পারছি তিনি হলেন আমাদের সুখদেব প্রভু। তো আজকে আমরা তার আবির্ভাব লীলা আমরা শ্রবণ করব। না এক সময়ের কথা, একদিন ব্যাসদেব ভগবানের তপস্যা করছে এবং ভগবানকে বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন যাতে সে পুত্র যেন ভাগবত কথা প্রচার করতে পারে, এই জগৎ সংসারে যেন আমরা ভাগবত কথা প্রচার করতে পারে প্রভু। তখন ভগবান তার অন্তর্ধান হলেন। তো দেখুন মা, ব্যাসদেব ভগবানের কাছে কি বললেন যে, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেন সে যেন এই জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তো দেখুন আজ ব্যাসদেব ভগবানের কাছে কি চাইলেন যে এমন একটি সন্তান দেন যাতে সে আপনার জন্য ভাগবত কথা প্রচার করতে পারে। তো দেখুন না, এখন আমাদের বর্তমান সমাজে অনেক মায়েদের সন্তান হচ্ছে, তারা বড় হচ্ছে, স্কুলে কলেজে পড়াশোনাও করছে, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা কি বলুন তো? সেটাই হলো সংস্কার। এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আপনি সংস্কার পাবেন। আচ্ছা, এর জন্য দায়ী কে বলুন তো? মাতা ও পিতা। কেন? কেননা তুমি তোমার বাচ্চাকে সংস্কার দাওনি। দ্বিতীয়ত, যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে তখন ভগবানের কাছে গিয়ে একবারও হাত জোড় করে বলেছে যে, হে প্রভু, আমার গর্ভে এমন এক সন্তান দেন যাতে সে আপনার পরম ভক্ত হয়। আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দেন। কখনো গিয়ে কি বলেছে? বলেন। তার জন্যই এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে আপনি ভক্তি ও সংস্কার থাকছে। মনে রাখবেন, পুণ্য জীবাত্মারা তারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মানে ভালো মাতৃগর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে। মনে রাখবেন, একটা ভক্ত সন্তানকে জন্ম দিতে হলে নিজেকেও ভক্তিমতী হতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই খাবেন, তা করলে কিন্তু হবে না। কোন পূর্ণ জীবাত্মারে কিন্তু কোন পবিত্র গর্ভেই আসে। আপনি যদি দিন রাত মাছ মাংস ডিম খেয়ে শরীরকে অপবিত্র করে রাখেন, তাহলে এই অপবিত্র উদরে সেই পূর্ণ জীবাত্মারা আসবে কি করে? বর্তমান সমাজে বেশিরভাগ কি হচ্ছে, যেমন তেমন অবস্থায় সন্তান নিচ্ছে, আর সে সন্তান বড় হয়ে সে মা বাবাকেও মারধর করছে। কিছু কিছু ছেলেরা আছে, তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মাতা পিতা। তাই প্রত্যেক মাতা পিতাদেরকে বলছি, যদি আপনারা ভক্ত সন্তান চান তাহলে নিজের আগে ভক্ত হন, নিজের আগে ভক্তিমতী হন।
আর ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দিন। ব্যাসদেব আজকে ভগবানকে বললেন যে হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন যাতে সে জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বলে তথাস্তু। এই বলে ভগবান অন্তর্ধান হলে ভগবান রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাধে, তোমার সুখ পাখিকে পাঠিয়ে দাও। কেন না ব্যাসদেব তপস্যা করে আমার কাছ থেকে বর চেয়েছেন যে হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন যাতে সে জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তে হে রাধে, আমাদের ওই সুখকে পাঠিয়ে দাও। তখন রাধারানী সুখকে বললেন, হে সুখ, যা তুই গিয়ে ব্যাসদেবের স্ত্রীর গর্ভে গিয়ে প্রবেশ কর। তখন সুখ বললেন, হে রাধারানী, আমি সেখানে আপনাদেরকে ছাড়া আমি সেখানে বাঁচবো কি করবো, সেখানে আমি থাকবো কি করবো? তখন রাধারানী বললেন, হে সুখ, তবে শোন, তোকে আমাদেরকে ছাড়া থাকতে হবে না, আমরা সর্বক্ষণ তোর পাশে থাকবো, সকল সময় আমরা তোর পাশে থাকবো। যা, এখন তুই যা। এবার সুখ গিয়েছে কৈলাসে গিয়ে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করল। এদিকে একটা ঘটনা হয়েছে না, নারদ গিয়েছে কৈলাসে গিয়ে দেখছে সেখানে বাবা ভোলেনাথ কৈলাসের বাইরে ছিলেন এবং মা পার্বতী সেখানে বসেছিলেন। নারদ গিয়েছেন, মা পার্বতী নারদকে দেখে, আরে এসো নারদ, খুব সুন্দর বসতে দিয়েছে নারদমণিকে। নারদমণি বসেছেন, খুব সম্মান করেছেন। কেননা মা পার্বতী ও বাবা ভোলেনাথের বিয়ের ঘটক হচ্ছে নারদ, তাই খুব সম্মান করে। আরে আসুন আসুন, বসে। অনেকদিন পর তখন নারদ বললেন, মা, অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করছে, তাই ভাবছি বলবো কি না। পার্বতী বললেন, হ্যাঁ বল। নারদমণি বললেন, আমি অনেক সময় ভাবি যে মহাদেবকে সমস্ত দেবতাগণ ধ্যান করে, সবাই মহাদেবের পূজা করে, ব্রহ্মা বিষ্ণু এমনকি অসুররাও মহাদেবের পূজা করে। কি ব্রহ্মা, কি বিষ্ণু, কি দেবতা, কি অসুর, সবাই মহাদেবকে পূজা করে, কিন্তু মহাদেব কার পূজা করে? মহাদেব का ध्यान এমন কে আছে? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে। আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর মহাদেব তো অর্ধনারীশ্বর, তো আপনি নিশ্চয় জানবেন যে মহাদেব কার ধ্যান করেন। মহাদেব সবসময় কার চিন্তন করেন, কার ধ্যান করেন, কার ভজন করেন, কার তপস্যা করেন। আপনার থেকে ভালো আর কে জানবে?
আপনি একটু বলবেন মা? মা পার্বতী বললেন, সে তো আমিও জানি না দেবর্ষি। সে কি মা, আপনার স্বামী কার ধ্যান করেন, কার ভজন করেন, কার চিন্তন করেন, আপনি সেটা জানেন না? তোমা মহাদেব আসলে কার ধ্যান করেন? কার ধ্যান করেন মহাদেব? গোবিন্দের ধ্যান করেন। কিন্তু নারদের উদ্দেশ্য ছিল ঝগড়া লাগা। তাই নারদ বললেন, কিন্তু বাবার গলায় যে মুন্ডমালা আছে, বাবা মনে হয় ওই মুন্ডমালাদেরকে ধ্যান করে। বাবাই মুন্ডমালা বেশি ভালোবাসে। তা আপনি একবার জিজ্ঞাসা করুন যে মুন্ডমালা কার? বাবার গলায় যে মুন্ডমালাগুলো পড়ে আছে তাকে বেশি মনে হয় ভালোবাসে। আপনাকে মনে হয় একটুকু ভালোবাসে। এই বলে নারদ মুনি চলে গেলেন। তো দেখুন মা, নারদ মুনির যে কাজ, সে কিন্তু ঘটিতে ওখান থেকে দৌড়ে পালিয়ে। এবার এদিকে মা পার্বতীর অবস্থা খারাপ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। মহাদেব কৈলাসে ঢুকেছে, ঢুকেই দেখছে মা পার্বতী একদম মুখ গোমরা হয়ে বসে আছে, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। কি ব্যাপার, এত রেগে আছে কেন? মা পার্বতীর অবস্থা খারাপ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। বাবা ভোলেনাথ দেখছেন, আরে এত রেগে আছে কেন, হঠাৎ এত রেগে আছে কেন? মহাদেব বললে, দেবী কি হয়েছে? আমার কিছু হয়নি। তাহলে এক গ্লাস জল দাও। আমি ওসব জল টল দিতে পারবো না, আমি নিজে নিয়ে খেয়ে। আরে এত রেগে আছে কেন? মহাদেব দেখছেন এত রেগে আছে কেন? কোনদিন তেরা ভাবে রেগে থাকে না, কিন্তু আজকে এত রেগে আছে কেন? মহাদেব তখন মা পার্বতীকে জিজ্ঞাসা করছেন যে, দেবী আচ্ছা নারদ প্রণাম করতে আসেনি তো? পার্বতী বলছে, হ্যাঁ এসেছিল তো নারদ, বুঝতে পেরেছি, বেটা ঘটিয়ে দিয়ে চলে গেছে ঘটনা। বলো তোমাকে নারদ কি বলে গেছে? মা পার্বতী বলছে, আপনি আমাকে ভালোবাসেন না? কে বললো বাসি? তো ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি, সে হচ্ছে তুমি। আপনি আমাকে প্রেম করেন না বলছে, কে বললো করি না? করি তো না। আপনি মিথ্যে কথা বলছেন। কেন দেবী মিথ্যে কথা বলছো? তাহলে আপনার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওগুলো দেবী ওসব পরে বলবো। আগে তো একটা জল দাও না, আপনি বলুন, তারপর আমি আপনাকে জল দাও। জোর করার পর বাবা ভোলেনাথ বললেন, দেবী এই মুন্ডমালার কাউরি নয়, একমাত্র তোমার। আমার মুন্ডমালা আপনার গলায় কি করে এলো? তখন মহাদেব বললেন, দেবী তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। মা পার্বতী বলছে, ও
আমারও তোমার জন্ম হয়েছে, আমারও তোমার মৃত্যু হয়েছে, আর আপনার হয় না? আমার হয়, কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়। তাহলে আমাকেও সমর কথা শ্রবণ করো। আমিও শুনতে চাই। বাবা ভোলেনাথ বললেন, দেবী তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। মা পার্বতী বলছে, আমার তোমার জন্ম হয়েছে, আমার তোমার মৃত্যু হয়েছে, আর আপনার হয় না? আমার হয় না, কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়। তাহলে আমাকেও সমর কথা শ্রবণ করো, আমিও শুনতে চাই। দেবী ওসব পরে বলবো, আগে এক গ্লাস জল দাও। এখন মা পার্বতী রেগে এক গ্লাস জল দিয়েছে, নিন জল সেবা করুন। বাবা ভোলেনাথ জল সেবা করেছে। এখন মা পার্বতী বলতেই থাকে, সেদিন থেকে বলতেই থাকে যে কখন আমাকে আমার কথা শ্রবণ করাবে, কখন আমাকে আমার কথা শ্রবণ করাবে। বলতে এমনকি ঘুমের ঘোরে বলতে যে কখন আমাকে আমার কথা শ্রবণ করাবে, কখন আমাকে আমার কথা শ্রবণ করাবে। একদিন বাবা ভোলেনাথ বললেন, দেবী বলবো বলবো দাদা, টাইম দাও, একদিন বলবো। মনে মনে বিচার করে দেখছি একদিন একদিন তো বলতে হবে, তাই আজকেই বলে দিই। এই বলে অমরনাথে নিয়ে গিয়েছে, অমরনাথে নিয়ে গিয়ে ডমরুদ ধ্বনি করলেন। ডমরুদ ধ্বনি করতে সমস্ত পশু পাখিগণ যারা ছিল সব ওখান থেকে চলে গেছে, এবং একটি সুখ পাখি উঠতে গিয়ে তার ডিমটা ওখানে পড়ে গেছে। তোমরা দেখো, এই যে ডিম, এই ডিমটা আসলে কি? এই ডিমটা আসলে হলো একটি গর্ভ। কেন? কেননা এই ডিম থেকে কিন্তু একটা বাচ্চা বের হয়। কিন্তু দেখো, অনেকে হাঁস বা মুরগির ডিম নিয়ে এসে তাকে অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিচ্ছে। তাহলে তারা প্রকৃতপক্ষে কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে, তাই তো? আমি যে এই কথাগুলো বলছি, কথাগুলোর মধ্যে বিচার করবেন, তারা কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে। এই গর্ভ থেকে, এই গর্ভ কিন্তু রাক্ষসরাও খায় না, জানেন তো? এই গর্ভ রাক্ষসদেরও ঘৃণিত। কিন্তু কিছু মানুষ আছে যারা এসবগুলো খুব আনন্দের সহিত খাচ্ছে। এই মাছ মাংস যে মানুষের খাবার। ভগবান গীতা ভাগবতে স্পষ্টরূপে নিষেধ করে দিয়েছেন। ভগবান গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করেছে। কি কি? এক হচ্ছে সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক। তাই তো? সাত্বিক আহার কাকে বলে? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা ভক্ষণ করে সেটাই হয়ে যায় সাত্বিক আহার। আর রাজসিক আহার কাকে বলে? যারা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে
গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে সেটাই হয়ে যায় রাজসিক আহার। আর তামসিক আহার কাকে বলে? যারা মাছ মাংস ভক্ষণ করে না তাদেরকে বলে তামসিক আহার। তো ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবিত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। তো দেখুন মা, ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা, যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্বলোকে গমন করে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজসিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। আর জঘন্য গুণবিত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, মানে যারা তামসিক ব্যক্তি তারা অধোগতি প্রাপ্ত হয়। প্রেম সে বলো রাধে রাধে। তো দেখুন না, আমরা একটা কথা সবাই জানি যে মরা ছুলে স্নান করতে হয়, তাই তো? কি কেউ যদি মারা যায় তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি কি না? তাহলে আপনারা বিচার করবেন, মরা ছুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আমরা কি করব? বলুন কি করবেন? এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল, মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিচ্ছে। কেমন বিচার! দেখুন মাতা, এখানে ভগবান গীতাতে কি বলেছে? অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভা, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। তো দেখুন না, আমাদের কর্মের ফল আমরা কিভাবে ভোগ করব সেটা একবার দেখুন। তার খুব সুন্দর দৃষ্টান্ত। এক ব্রাহ্মণ কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গেছে। যথারীতি বিদ্যা অধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে নিজের গ্রামে ফিরে এসেছে। এবার তো সবাই তো জয়জয়কার করছে। এই খবর যখন সে গ্রামের রাজার কাছে গেল, সেই রাজাও ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছে। এবং সেই ব্রাহ্মণকে বলেছেন যে আমি নাকি শুনেছি যে আপনি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন। তখন সে ব্রাহ্মণ বললেন, হ্যাঁ রাজন, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি। তখন রাজন বললেন, তারা মনের কটা প্রশ্ন আছে, আমি একটু সমাধান করে দেব। ঠিক আছে বলুন। এবার রাজন তা প্রশ্ন করেছে, ব্রাহ্মণ তা খুব সুন্দর করে সমাধান করেছে। এই শুনে রাজন খুবই খুশি হয়েছে এবং বললে যে হে ব্রাহ্মণ, আমি খুবই খুশি হয়েছি যে আমার প্রশ্ন আপনি সমাধান করেছেন, আমার প্রশ্ন আপনি উত্তর দিয়েছেন। আপনি একটা কাজ করুন, আপনি আমার রাজ্যে রাজ পুরোহিত হয়ে থেকে যান।
তখন সে ব্রাহ্মণ হাত জোর করে বলেছেন, হে রাজা, আমি কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছি স্বতন্ত্র মুক্ত থাকার জন্য, আপনার রাজ্যে রাজপুরোহিত হয়ে থাকার জন্য না। আমার অপরাধ আপনি ক্ষমা করবেন মহারাজ, আমার অপরাধ আপনি ক্ষমা করবেন। রাজন বললেন, ঠিক আছে, তাহলে আমার মহলের পাশে খুব সুন্দর করে আপনাকে একটা ভগবানের মন্দির করে দেব, আপনি সেখানেই থাকবেন। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে, এটা আমি স্বীকার করব। এবার রাজন খুব সুন্দর করে মন্দির নির্মাণ করেছেন এবং ব্রাহ্মণ ওখানেই থাকে। ভিক্ষা করে অর্জন হয়, তাই ব্রাহ্মণ রন্ধন করে সেবা করে এবং ভগবানের সেবা করে। এদিকে রাজার পুত্র বড় হয়েছে। রাজা খুব ধুমধাম করে বিবাহ দিয়েছে। দূর দূরান্ত থেকে রাজকুমারীকে নিয়ে আসা হলো। এবার নতুন ঘর, নতুন বাড়ি, নতুন পরিবেশ, নতুন লোকজন। রাত্রিতে তার ঘুম হচ্ছে না। সে রাজকুমার তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু সে রাজকুমারী সে মহলের মধ্যে বিচরণ করছে, শুধু সে মহলের মধ্যে বিচরণ করছে। বিচরণ করতে করতে সে দেখতে পেলে যে বিছানার তলায় কোন জিনিস একটা চমকাচ্ছে। যেই না রাজকুমারী বার করেছে, সেই দেখছে বড় তরোয়ার। সে তরোয়ারের মধ্যে হীরা, মুক্তা, মোহর সব লাগানো ছিল। কারণ আগেকার রাজারা তরোয়ারের মধ্যে সব হীরা, মুক্তা, মোহর সব লাগিয়ে রাখতেন। এবার তার যে এত চমক, তার যে এত ভারী, সে রাজকুমারী ঘাবড়ে গিয়ে তার হাত থেকে তরোয়ারটা পড়ে গেল। আর পড়লো কোথায়? রাজকুমারের গলার। সঙ্গে সঙ্গে রাজকুমারের মৃত্যু হয়ে গেল, তার মস্তক ছেদন হয়ে গেল। সে রাজকুমার এবার কাঁদবে, নাকি চিৎকার করবে, সে কিচ্ছু হয়ে পাচ্ছে না। সে মহলের মধ্যে বিচরণ করছে, মনে মনে বিচার করে দেখছে যে সকাল হলে যদি প্রহরীরা খবর পায়, তাহলে আমাকেই তো রাজার কাছে বন্দী বানাবে, তখন রাজা আমাকে শাস্তি দিতে পারে। যথারীতি ব্রহ্ম মুহূর্ত হয়েছে এবং সে রাজমহলের পাশে ছিল একটি কুয়া। ওই কুয়াতে সে ব্রাহ্মণ এখন স্নান টান করে জল নিয়ে যাচ্ছে। এখন সে রাজকুমারী সে ব্রাহ্মণকে দেখে চিৎকার করে দিয়েছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজপ্রহরীরা দৌড়ে এসেছে, কি হলো কি হলো? রাজকুমারী বলছে, দেখো না, রাজকুমারকে হত্যা করে এদিকে দৌড়ে পালিয়ে গেছে। প্রহরীরা দৌড়ে গিয়েছে, গিয়ে সে ব্রাহ্মণকে ধরেছেন, বন্দী বানিয়েছেন, সে রাজার কাছে নিয়ে এসেছেন। রাজা নিজের চোখের সামনে সে ব্রাহ্মণকে দেখে খুবই দুঃখিত হলেন, কষ্ট পেলেন। বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কি অপরাধ করলাম, কি ক্ষতি করলাম যে আপনি আমার পুত্রকে হত্যা করলেন? তখন সে ব্রাহ্মণ বললেন, হে মহারাজ, হে রাজা, আমি আপনার পুত্রকে ছোটবেলা থেকে কত ভালোবাসি, কত আশীর্বাদ করেছি, আপনার পুত্রকে হত্যা করে আমার কি লাভ বলুন? কিন্তু সে রাজকুমারী সে বলছে, হে মহারাজ, আমি কিন্তু বেরোতে ঠিক এনাকে দেখেছি, মুখটা ভালো করে দেখিনি, কিন্তু এনাকেই দেখেছি বেরোতে। তবে হে মহারাজ, আজ আমি বিয়ের দিন, আজ আমি বিধবা হয়ে গেলাম, এর জন্য আমাকে ন্যায় চাই, আমাকে ন্যায় দিন, আমাকে বিচার দিন, আমি বিচার চাই।
সে রাজকুমারী কথা শুনে তিনি বললেন যে যাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণকে হত্যা করো না, ব্রহ্ম হত্যার পাপ লাগবে, তার চেয়ে বরং ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। হাত দুটো কেটে দেওয়া হলো। সেই কাটা হাত দিয়ে ব্রাহ্মণ খুবই দুঃখিত হলেন এবং প্রস্থান করলেন ওখান থেকে। মনে মনে বিচার করে দেখছে যে জীবনে আমি এমন কি অপরাধ করলাম, কি ক্ষতি করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল। যেতে যেতে সে কারো কাছ থেকে খবর পেল যে কাশীতে একজন জ্যোতিষ এবার গিয়েছেন, সেখানে কাশীতে গিয়েছে। সেখানে দেখছেন যে জ্যোতিষী মশাই ছিলেন না, ছিলেন জ্যোতিষী মশাইয়ের স্ত্রী। বলেছেন স্ত্রীকে যে জ্যোতিষী মশাই আছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। তখন সে জ্যোতিষী মশাইয়ের স্ত্রী বলছে যে না না, এখন জ্যোতিষী মশাই একটু বাইরে গিয়েছে, আপনি পরীক্ষার নিচে বসুন, আসলে দেখা করেন। ঠিক আছে। সে কাটা হাত নিয়ে ব্রাহ্মণ বসে আছে বৃক্ষের নিচে। এবার যথারীতি কিছুক্ষণ পর জ্যোতিষী মশাই ঢুকেছেন। যেই না ঢুকেছেন, সেই জ্যোতিষী মশাই স্ত্রী বলা আরম্ভ করে দিয়েছে, এই তো চলে এসেছে, কোনো কাজ নেই, কর্ম নেই, খালি শুধু ঘুরে বেড়ায়, সংসারে কি লাগবে কিনা না লাগবে একবার চোখে দেখেও না। এই বলে যা পেরেছে বলে সে জ্যোতিষী মশাই বউ ঘরে ঢুকে গেছে। জ্যোতিষী মশাই হাত মুখ ধুয়ে তিনি ব্রাহ্মণকে ডেকেছেন। ব্রাহ্মণকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করেছেন। জ্যোতিষী মশাই বলেন, হ্যাঁ বলো। তখন ব্রাহ্মণ বললেন যে হে জ্যোতিষী মশাই, আমি তো এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখছি আমার থেকে আপনি বড় দুঃখিত। কেন, তুমি কি এমন দেখলে? তখন সে ব্রাহ্মণ বললেন, হে জ্যোতিষী মশাই, আপনি এত বড় জ্যোতিষী হয়ে একটা ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন না? এমন বউ দেখে বিয়ে করেছেন যে সারাক্ষণ শুধু আমরা সঙ্গে ঝগড়াঝাটি করে, ভালো বউ দেখে বিয়ে করতে পারলেন না। তখন জ্যোতিষী মশাই বললেন, হে ব্রাহ্মণ, তুমি যাকে আমার স্ত্রী বলে ভাবো, আসলে ওটা আমার স্ত্রী নয়, ওটা আমার কর্মের ফল। তবে শোনো, আমি আগে জন্মেছিলাম একটি কাক, আর ওই যে আমার স্ত্রী, ও আগে জন্মেছিল একটি গাধা। এবার গাধার পিঠে বোঝা বহন করতে করতে একটু ঘা হয়ে গিয়েছে। এবার সে ঘাটাকে দেখে আমার একদম জীব একদম লক 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 করত। আমি গিয়ে সে ঘায়ের উপর ঠোকর মারতাম, ঠক ঠক ঠক।
আমি গিয়ে সেই ঘায়ের উপর ঠোকর মারতাম, ঠক 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 করতাম। ঠিক আছে, এটা কি? আমারও খুব মজা লাগতো, কিন্তু সেই গাধা সে বৃক্ষের নিচে দরাদরি করত। কিন্তু আমারও খুব মজা লাগতো, আমিও ঠক 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 করতাম। তো একদিন কি হয়েছে, একদিন সেই ঘাটা বড় হয়েছে। সেই ঘাটাকে দেখে আমার জিভ একদম লক 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 করছে। আর কাক কি হয়, কোথাও থুতু কোথাও কপ দেখলে তার জিভ একদম লক 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 করে। তো আমি সেই ঘাটাকে দেখে একদম আমার জিভ লক 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 করছে। আমি গিয়ে যেই না সে ঘাড়ের উপর ঠোকর মেরেছে, সেই আমার ঠোঁট ঢুকে গিয়েছে সে গাধার হাড়ের মধ্যে। হাড়ের মধ্যে আমার ঠোঁট ঢুকে গেছে। এবার আমিও ঠোঁট বের করতে পারছি না, আমারও খুব কষ্ট হচ্ছে। সে গাধা, তারও খুব কষ্ট হচ্ছে। গাধা তো নির্বুদ্ধি, সে এখন বৃক্ষের নিচে দরাদরি করতে করতে কাছে ছিল একটি নদী, ওই নদীতে ঝাঁপ দিয়ে দিলেন। আমিও বয়ে চলে গেলাম, আর সেই গাধাও বয়ে চলে গেল। দুজনার মৃত্যু হয়ে গেল। এই জন্মে ওই গাধা আমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করলো, এবং আমি এক জ্যোতিষী হয়ে জন্মগ্রহণ করলাম। আর ওই যে আমি আগের জন্মে নিজের ঠোঁটের দ্বারা তাকে কষ্ট দিয়েছি, এই জন্মে সে আমার স্ত্রী হয়ে নিজের বাণীর দ্বারা আমাকে কষ্ট দিচ্ছে। নিতাই গৌর সীতানাথ দেবের। তো হে ব্রাহ্মণ, এটা আমার কর্মের ফল, এটা আমার প্রাপ্ত। তখন সে ব্রাহ্মণ বললেন, কিন্তু হে জ্যোতিষী মশাই, আমি কেমন অপরাধ করলাম যে আমার হাত দুটো কাটা পড়ে গেল? তখন জ্যোতিষী মশাই বললেন, হে ব্রাহ্মণ, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু। তুমি আগের জন্মে ছিলে সাধু। তো একদিন তুমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলে, তোমার চোখের সামনে একটা গরু আসছিল। তো সেই গরুটা কোন দিকে গেছে তুমি কিন্তু দেখলে, তার পিছন পিছনে একটা কষায় আসছিল। সে কষায় যখন জিজ্ঞাসা করলেন যে গরুটা কোন দিকে গেছে আমি দেখেছি, তখন তুমি মনে মনে ভাবলে যে আমি যদি বলে দিই যে গরুটা ওইদিকে গেছে, তাহলে হত্যা করে ফেলবে, তখন আমারই পাপ লাগবে। তাই তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে গরুটা ওই দিকে গেছে। তাই এই জন্মে তোমার হাত দুটো কাটা পড়ে গেল। আর ওই যে ওই কষায় ওই এই জন্মে রাজকুমার হয়ে জন্মগ্রহণ করলো, আর ওই গরু রাজকুমারী হয়ে জন্মগ্রহণ করলো, আর তুমি একজন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলো। এটা আমাদের কর্মের ফল, এসব প্রাপ্ত। তাই বা ভগবান গীতাতে একদম স্পষ্ট রূপে বলে দিয়েছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতং কর্ম শুভাশুভম। অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। এবার এদিকে মহাদেব পার্বতীকে বলেছে যে দেবী, আমি তো ধ্যানস্থে তোমাকে আমার কথা পান করাবো, তো তুমি যেন মাঝে মাঝে হু হাঁটা। ঠিক আছে, হু হাঁটা। এখন মহাদেব আমার কথা পান করাচ্ছেন। মহাদেব বললেন, দেবী, এখান থেকে ভগবান এখানে গিয়েছেন। এখানে ভগবান রাস করেছেন। ভগবান মথুরা থেকে বৃন্দাবন উদ্ধাবকে পাঠিয়েছিলেন, এবং ভগবান যখন বৃন্দাবন থেকে মথুরায় যাচ্ছে, তখন গোপীদের কি অবস্থা জানো দেবী? হাত দিয়ে যাচ্ছে। এভাবে হু হা দিতে দিতে মা পার্বতী কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। তো দেখবেন মা,
এটা অনেকেরই হয়ে যায়। যেমন ঘরে দেখুন না, খুব সুন্দর একদম পা মিলে বসে একদম টিভি দেখছে, কিন্তু ভাগবত আসরে সে ঘুম আরম্ভ করে দিচ্ছে। তো এটা কিন্তু একদমই করা উচিত নয়। ঠিক এরকম একটা দিদিমায়ের সঙ্গে ঘটে গিয়েছে না, এক গ্রামে রামায়ণ কথা হচ্ছিল। তো সেখানে এক দিদিমা রামায়ণ কথা শুনতে গেছে। এখন যথারীতি রামায়ণ কথা বিশ্রাম হয়েছে, সবাই প্রসাদ পেয়ে নিজের নিজের স্থান ফিরে গেছে। এখন সে দিদিমা এখন সেখানে ছিলেন। তো সেই রামায়ণ পাঠক তখন দিদিমাকে জিজ্ঞাসা করছে, দিদিমা রামায়ণ কথা কেমন লাগলো? দিদিমা বলছে, খুব সুন্দর লেগেছে, বেঁচে থাকো সুখে থাকো। কিন্তু একটা কথা বুঝতে পারলাম না, নাকি না বলুন দিদিমা, কি না রাম রাক্ষস নাকি রাবণ রাক্ষস? শুনেই তো রামায়ণ পাঠক একদম মাথায় হাত দিয়ে বসে বললেন, দিদিমা রাম রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস হলাম আমি, যে আমি আপনাকে বোঝাতেই পারব। আসলে হয়েছে কি, সে দিদিমা তো এসে একদম ঘুম আরম্ভ করে দিয়েছে। তাহলে সে আর কি বুঝবে যে রামায়ণ পাঠক কি বলেছে কি না বলেছে? তাই ভাগবত পাঠে এসে কীর্তন আসরে গেলেও কিন্তু ঘুমানো উচিত। যেমন কিছু কিছু নিয়ম আছে একদমই ভাগবত আসরে এসে করা উচিত। যেমন ভাগবত আসরে এসে ঘুম আরম্ভ করা উচিত, ভাগবত আসরের দিকে পা মেলে বসা উচিত না। ও ঠাকুমা বলছি, এদিকে পা মেলে বসবেন না, এটা ভাগবত আসর, এখানে স্বয়ং ভগবান বিরাজ করছেন। যদি পা মিলে বসতে হয় অন্যদিকে পা মিলে বসুন, ভাগবত আসরের দিকে না। তো এখন কিছুক্ষণ মা পার্বতী শ্রবণ করার পর, অমরবতী শ্রবণ করার পর কিন্তু ঘুমিয়ে পড়েছে। এখন এদিকে আমার কথা চলছে। এখন যথারীতি সে আমার কথা বিশ্রাম হয়েছে। যেই না বিশ্রাম হয়েছে, সেই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এদিকে মা পার্বতী ঘুমে পড়েছিল আর জেগে উঠলো, কি আমার কথা বিশ্রাম হয়েছে? কেন দেবী তুমি শোনোনি? শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা দেবী, তাহলে হুহা কে দিচ্ছিল? আমি তো জানি না যে কে হুহা দিচ্ছিল। অপর দিকে তাকিয়ে দেখছি একটা সুখ পাখি ভোলেনাথ দিকে তাকিয়ে ত্রিশূল নিয়ে ছুটলো। সেই সুখ পাখি উঠতে 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 দেখুন অমরনাথ থেকে বদ্রীনাথে পৌঁছালো। সে বদ্রীনাথে একটা আশ্রম ছিল, ওই আশ্রমটা ছিল ব্যাসদেব। ও ব্যাসদেবের স্ত্রীর নাম হচ্ছে মিথিলা। নাম ছিল মিথিলা। ওই মিথিলা তখন জিহ্বান নিচ্ছিলেন, হাই তুলছিলেন, এখন সুখ পাখি মুখের ভেতর ঢুকে গর্ভে প্রবেশ করেছে। বাবা ভোলেনাথ শুনলে বলছে, কি তুই প্রবিষ্ট হবি না? তোকে
তোকে একদিন না একদিন তোকে ভ্রমিষ্ঠ হতে হবে, তখন তোকে বিখণ্ডিত করব। আর ততদিন পর্যন্ত এই আশ্রমের সামনে এই বৃক্ষের নিচে আমি বসবো, ত্রিশূল গেড়ে বসবো। মহাদেব তো সেখানে ত্রিশূল গেড়ে বসে গেছে। আর মহাদেব একবার যেখানে ত্রিশূল গেড়ে বসে যায়, 10-20 হাজার বছর তো দেখতে পেয়ে যাবে। মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে ভোলেনাথ এমন সমাধিতে বসেছেন যে 87,000 বছর পেরিয়ে গেছে। এবার ব্যাসদেব মহাদেবের কাছে এসে বললেন, কি বাবা, আপনি তো রেগে আছেন কেন? মা ভোলেনাথ বললেন, দেখো না, একটা সুখ পাখি চুরি করা আমার কথা শ্রবণ করে নিয়েছে, আমার চুরি করে আমার কথা শ্রবণ করেছে, তাই ওকে বিখণ্ডিত করে দেব। তখন ব্যাসদেব বললেন, হে বাবা, আপনি তো বলেছেন যে নাকি অমর কথা শ্রবণ করে শুনে কি অমর হয়ে যায়, তাহলে আপনি ওকে মারবেন কি করে? কারণ ও তো অমর কথা পান করেও তো অমর হয়ে গিয়েছে, তাহলে আপনি ওকে মারবেন কি করে? আর ভোলেনাথ মনে মনে ভাবছে, তাই তো, আমি যেটা ভুলে গিয়েছিলাম। মহাদেব ওখান থেকে অন্তর্ধান হলেন। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। একদিন ব্যাসদেব মিথিলার গর্ভের কাছে গিয়ে বললেন, হে পুত্র, তুমি এখন ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে আওয়াজ এলো, না, আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করে নেবে, তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব, প্রাণনাথকে ভুলে যাব, না না, আমি ভূমিষ্ঠ হব। ব্যাসদেব বললেন, তাহলে বলো তুমি কার কথায় ভূমিষ্ঠ হবে? বললেন, একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে, তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ব্যাসদেব ভগবানের তপস্যা করলেন, ভগবান প্রকট হলেন। তখন ব্যাসদেব ভগবানের কাছে বললেন, হে প্রভু, আপনি এবার কিছু করুন। তখন ভগবান বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে। যেই না ভগবানের আওয়াজ গেছে গর্ভে, সেই সুখদেব প্রভু চমকে উঠল, কি আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভেতর থেকে স্তুতি করলেন, প্রণাম করলেন, বললেন, হে প্রভু, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো প্রভু? কেন বলছে যে আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করবে? সুখদেব প্রভু তো জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তো দেখুন, ভগবানের মায়া কিন্তু প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তো এই মায়া কিন্তু ভগবান নারদ মুনিকেও দেখিয়েছিলেন। না, একবার নারদ মুনি তিনি বিচরণ করতে করতে খুব সুন্দর একটা স্থান দেখলেন। সেই স্থানে বসে তিনি তপস্যা করতে লাগলেন। এবার এদিকে স্বর্গের রাজা ইন্দ্র মনে মনে ভাবছে যে এই তপস্যা করে যদি আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেয়, নারদ মুনি তপস্যা করে যদি আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তো আমাদের স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে। না না, কিছু তো একটা করতে হবে। দেখুন মা, কারোর চিন্তা না হলে কিন্তু ইন্দ্রের চিন্তা হবে। কেন?
যদি আমার চেয়ার চলে যায়। তো দেখুন মা, এই জগতে সবার কিন্তু চেয়ার চলে যাবার ভয় আছে। এই চেয়ার নিয়ে কত মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। ঠিক তেমনি ইন্দ্র মনে মনে ভাবছে যদি আমার চেয়ার চলে যায় হয় আছে। এবার ইন্দ্রের পরম বন্ধু হচ্ছে কে বলুন তো? ইন্দ্রের পরম বন্ধু কে? কাম। সে কামদেবকে বললেন যাও গিয়ে নারদ মুনির তপস্যা ভঙ্গ করো। সে কামদেব গিয়েছেন, গিয়ে অনেক নারীকে সৃষ্টি করেছেন, অপ্সরাগণদেরকে সৃষ্টি করেছে, কত অঙ্গি ভঙ্গি করে নৃত্য করেছে, উলঙ্গ হয়ে নৃত্য করেছে। তবুও নারদ মুনির তপস্যা তিনি ভঙ্গ করতে পারেন। শেষে কামদেব নারদ মুনিকে প্রণাম করে চলে গেলেন। এদিকে নারদ মুনির মনে হয়ে গেল অভিমান যে আমি স্বয়ং কামকে জয় করেছি। সঙ্গে সঙ্গে চলে গেলে মহাদেবের কাছে। মহাদেব নারদ মুনিকে দেখে বলেন এসো এসো নারদ, অনেকদিন পর বসতে দিয়েছে। নারদ মুনি বসেছেন। মহাদেব জিজ্ঞাসা করলেন কি অনেকদিন পর দেখা সাক্ষা নেই? নারদ মুনি বললে জানি আমি ভগবানের তপস্যা করছিলাম, স্বয়ং কাম এসেছে, আমি সে কাম কেউ জয় করেছি। মহাদেব তো মাথায় হাত দিয়ে বসে এত অভিমান হয়েছে নারদের। বললে যে দেখো আমাকে যা বললে বললে, কিন্তু এটা জানো স্বয়ং নারায়ণের কাছে বলো না। নারদ মুনি তখন মনে মনে ভাবছে যে মহাদেব আমাকে হিংসে, বড় ভাই তো মহাদেব আমার থেকে হিংসে করে। নারদ মুনি এবার চলে গেলেন পিতা ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মা নারদ মুনিকে দেখে আরে এসে এসো নারদ, বসতে দিয়েছে। নারদ মুনি তিনি বসেছেন। ব্রহ্মা বললেন কি ব্যাপার নারদ, অনেকদিন পর দেখার সাক্ষা নেই, বসতে দিয়েছে। নারদ মুনি বসেছেন, বললেন আমি ভগবানের তপস্যা করছিলাম জানেন পিতা, স্বয়ং কাম এসেছিলাম, সেই কাম কেউ জয় করেছে। পিতা ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে বসে। এত অভিমান হয়েছে নারদের। বললেন দেখো নারদ, তুমি আমাকে যা বললে বললে, কিন্তু এ কথা জানো স্বয়ং নারায়ণের কাছে বলো। নারদ মুনি মনে মনে ভাবছে কি ব্যাপার, এতক্ষণ মহাদেব বলছিল, এখন বাবা শুনতে বলছে। তা আমি স্বয়ং নারায়ণের কাছেই যাই। নারায়ণের কাছে গেছে। দেখবেন না আপনি যদি কাউকে বলেন না
জানিস এ জায়গায় অমুক ঘটনা হয়েছে, আমি তোকে বললাম কাউকে যেন বলিস না। সে আবার দেখবেন অন্য জায়গায় বলে দিয়েছে। এই করতে করতে দেখবেন সারা জগৎ জেনে গেছে। এখন নারদ মুনিরও তাই হয়েছে, মনে মনে বিচার করে দেখছে আমি স্বয়ং নারায়ণের কাছে। এখন নারায়ণের কাছে গিয়েছে, নারায়ণ ভগবান এসে অনেকদিন পর দেখা সাক্ষা নেই। নারদ মুনি বললেন, প্রভু আমি আপনার তপস্যা করছিলাম, তো জানেন স্বয়ং কাম এসেছিল, আমি সে কামকেও জয় করেছি। ভগবান তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এত অভিমান হয়েছে নারদের। আর ভগবান ভক্তির সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না, ছিন্ন ভিন্ন করে দেন তিনি। ভগবান ভক্তির সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান ভক্তির দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তির নয়নের চোখের জল, আর এক হচ্ছে ভক্তের অহংকার। যখন ভক্ত দুই নয়ন অশ্রু ছড়িয়ে ভগবানকে ডাকে, তখন ভগবান আর থাকতে পারেন না, তখন ভগবান সে ভক্তকে দর্শন দেন। আর যখন ভক্তের মনে অহংকার জন্ম নেয়, তখন ভগবান সে ভক্তের অহংকারকে চূর্ণ করে। কিন্তু এখানে ভগবান নারদ মুনিকে প্রশংসা করে দিলেন, বাবা নারদ, খুব সুন্দর হয়েছে যে তুমি কামকে জয় করেছো। এই প্রশংসা শুনে নারদ মুনি তো একদম আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। তো কি বলছেন গো মা? কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে অপার। কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে অপার। তোমার করুণা যে অপার।
নিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি। এই বলে নারদমণি যাচ্ছেন। যেতে যেতে এদিকে ভগবান কি করেছেন, নারদমণি যেদিকে যাচ্ছেন সেদিকে ভগবান মায়ার দ্বারা খুব সুন্দর নগরকে সৃষ্টি করে দিলেন। সে নগরের মধ্যে একটা রাজমহলকে সৃষ্টি করে দিলেন। নারদমণি কিন্তু যেতে যেতে সে নগরে গিয়ে পৌঁছেছে। সে নগরকে দেখে নারদমণির মন একদম স্থির হয়ে গেছে। বাহ, এত সুন্দর নগর, আগে তো কোনোদিনও দেখি। আর ওই যে দেখছে একটা রাজমহল, তোমার ওই রাজমহলটা ছিল শিলনিধি রাজার। এখন নারদ গিয়েছেন, গিয়ে শিলনিধি রাজা খুবই সম্মান করেছেন নারদমণিকে। আরে আসুন আসুন, বসতে দিয়েছেন, পূজা করেছেন। পূজা করে নারদমণিকে বললেন যে আমার এক খুব সুন্দর কন্যা আছে, তার নাম হচ্ছে বিশ্বমোহিনী, তো তার ভাগ্যটা একটু দেখে দিন। নারদমণি বললেন ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছে। এখন যেই না ডেকে নিয়ে এসেছে, সেই নারদমণি তার রূপ দেখে মোহিত হয়ে গেলেন। আরে এত সুন্দর। তারপর ভাগ্য দেখলেন, এতক্ষণ তো রূপ দেখে আকৃষ্ট ছিল, এখন গুণ দেখে আকৃষ্ট হয়ে পড়েছে। না, তার ভাগ্যতে ছিল যে কন্যাকে যে বিবাহ করবে সমর হয়ে যাবে, যুদ্ধে সে জিততে পারবে, কোনোদিন পরাজয় হবে না। এই দেখে নারদমণি মনে মনে ভাবছে, আহা, বিয়েটা যদি আমি করে ফেলতে পারতাম। তো দেখো, একটু আগেই নারদ ব্রহ্মা বিষ্ণু ঈশ্বরকে কি বলে এলেন যে আমি স্বয়ং কামকে জয় করেছি। আর এখন বিশ্বমোহিনীকে দেখে তার রূপে আকৃষ্ট হয়ে নারদের মনে কাম জাগ্রত হলো। আর নারদ বলে উঠল কি না, যদি আমি বিশ্বমোহিনীকে বিবাহটা করে ফেলতে পারতাম। তো দেখুন, এই কামকে জয় করা কিন্তু এত সহজ নয়। তাই তো ভাগবতে বলা হয়েছে, মত্রাশ সদহিত্রাবয়থায়ক্তসনভাবে বলবান ইন্দ্রগ্রাম বিদ্যাং সমপকর্ষতি। ইন্দ্র আমাদের প্রচন্ড বলবান, প্রচন্ড প্রভাবশালী। কামকে তুমি দমন করে রাখতে পারো, কিন্তু কামকে জয় করে রাখতে পারবে না। এই কাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের সন্তানের নাম কি বলুন তো? প্রদ্যুম্ন। আর এই প্রদ্যুম্ন হলো কামের অবতার। তো যে কাম ভগবানের সন্তান, তাকে কি জয় করা সম্ভব? না। তাই নারদমণি আজ কামের প্রভাবে বলছেন, বিশ্বমোহিনীকে যদি আমি বিবাহটা করে ফেলতে পারতাম। রাজন বললেন যে কিছুদিন পরই আমার কন্যার স্বয়ংবর সভা, আপনি কৃপা করে আসবেন। তখন নারদমণি মনে মনে ভাবলেন, আহা, বিশ্বমোহিনীকে যদি আমি বিবাহটা করে ফেলতে পারতাম, কিন্তু আবার মতো একজন সাধক বৈষ্ণবকে কি বিবাহ করবে? এই জন্য ভগবানের রূপ চাই চলে গেলেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বললেন, হে প্রভু, এতদিন পর্যন্ত আমি আপনার কাছে কিছু চাইনি, আজকে আমি আপনাকে একটা জিনিস চাইব, আমার মঙ্গলের জন্য আপনি দেবেন তো প্রভু? হ্যাঁ, নিশ্চয় দেব। বলো, আপনার ওই হরিরূপ আমাকে দিয়ে দিন। ভগবানের তরন্ত রূপ, কোটি কোটি রূপ। এখন ভগবান কি করলেন? ভগবান সেই নারদমণিকে বানরের রূপ দিয়ে দিলেন। এখন নিজেকে তো নিজে বুঝতে পারা যায় না। এখন শ্রী হরির রূপ পেয়ে গেছে নারদ।
রূপ দিয়েছেন, এই দেখেই একদম নারদ মুনি নৃত্য করতে করতে যাচ্ছেন, আর মুখে কি বলতে বলতে যাচ্ছেন? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম।
বলতে বলতে নারদমণি যাচ্ছে। যথারীতি সে সংবাদ সভায় গিয়ে পৌঁছেছে। গিয়ে একদম প্রথম বেঞ্চে গিয়ে বসেছে। বিশ্বমোহিনী বরমালানি দাঁড়িয়ে আছে। যেই না নারদমণিকে দেখেছে সে মুখ ঘুরে চলে যাচ্ছে। নারদ মনে 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 ভাবছে, কি ব্যাপার, আমি ভগবানের কাছে রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী এইভাবে মুখ ঘুরে চলে গেল। ও আচ্ছা, মনে হয় আমাকে একটু ভালো করে দেখতে চায়। আবার লাফিয়ে গিয়ে 2 লাইন আগে গিয়ে দাঁড়িয়ে। বিশ্বমোহিনী আবার যখন দেখেছে মুখ ঘুরে চলে যাচ্ছে। এবার শেষে ভগবান দাঁড়িয়েছিলেন এবং ভগবানকে দেখে বিশ্বমোহিনী ভগবানের গলায় মূল্যদান করে দিলেন। নারদ মুনি দেখে প্রচন্ড প্রচন্ড রেগে গেলেন, আরে ভগবানের কাছে রূপ নিলাম আর বিশ্বমোহিনী মুখ ঘুরে চলে গেল। এভাবে রেগে একদম বসে আছে। সেখানে 2 রুদ্রগণ, এখানে একটা ঘটনা হয়েছিল, 2 রুদ্রগণ এবং বিশ্বমোহিনী তারা কিন্তু নারদমণিকে বানর রূপে দেখছিল। বাকি যে সব ছিল তারা কিন্তু নারদমণিকে নারদ রূপে দেখছিল। তখন সে রুদ্রগণ নারদমণির কাছে গিয়ে বলছেন, কি নারদমণি, কি হয়েছে? এভাবে রেগে বসে আছে। বলছে, দেখো না, আমি ভগবানের কাছে রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী ভগবানকে মূল্যদান করে। তখন সে রুদ্রগণ বললে যে আপনার দিকে তো পরে তাকান, আগে নিজের মুখটা একটু আয়নাতে দেখে আসুন তো। নারদ মুনি মুখে হাত দিয়ে বললেন, আরে আমার মুখে আবার কি হলো? কাছেই ছিল একটি সরোবর, সে সরোবরের কাছে গিয়ে দেখলেন যে সে বানরের রূপ পেয়েছে। আরে তখন সে রুদ্রগণকে বললেন যে তোরা এতক্ষণ ধরে দেখছিস যে আমি বানরের রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারলি না? তবে যা, তোদেরকেও দিলাম অভিশাপ, তোরা নিশাচর হয়ে যা। অভিশাপ লেগে গেল, চরণে পড়ে কাঁদতে লাগলেন। অভিশাপ লেগে গেছে, কিন্তু তাতেও নারদমণির একদম প্রচন্ড ক্রোধ আছে। ভগবানের ক্রোধ। চলে যাচ্ছেন ভগবানের কাছে, যেতে যেতে সামনে বিশ্বমোহিনীকে নিয়ে ভগবান দাঁড়িয়েছে। এই দেখেন নারদমণি তো আরো আরো প্রচন্ড রেগে গেছে। ভগবানকে বললেন, হে প্রভু, আমার মঙ্গলের জন্য আপনার ওই হরিরূপ আমাকে চাইলাম, কিন্তু আপনি আমাকে বানরের রূপ দিয়ে দিলেন। বানর আপনি তো নিকৃষ্ট ভাবলেন। তবে জান প্রভু, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকে একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আপনি বানরকে এত নিকৃষ্ট ভাবলেন, এই বানরই একদিন আপনাকে রক্ষা করবে। তাই নারদ মুনির এই অভিশাপে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে ফেলে হা সীতা বলে কেঁদে কেঁদে বেরিয়েছে। তাই গোবিন্দের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান গীতাতে স্পষ্ট রূপে বলে দিয়েছেন কি, দেবী ऐसा गुणमयी माया दुरत्तय मामेव प्रपतन्ते मायमेतं तनन्ति। ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এর জন্য আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে, তখন ভগবান আমাদের দোনো হাত ধরে ভবসাগর থেকে উদ্ধার করবে। নিতাই গৌর শ্রীতানন্দ প্রেমানন্দে হরি। এরকম একটা ঘটনা হয়েছে নাকি, একবার নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলেন, হে প্রভু, আমি নাকি শুনেছি যে আপনার মা প্রচন্ড প্রভাবশালী। ভগবান বলেন, হ্যাঁ নারদ, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তখন নারদ মুনি বললেন, তাহলে প্রভু, আমি আপনার মায়া দেখতে চাই।
তখন ভগবান বললেন, হে নারদ, তুমি একজন সাধক, তুমি একজন বৈষ্ণব, তুমি আমার মায়াতে ফাঁসতে যাবে কেন? নারদ, তুমি আমার মায়াতে ফেসে তুমি যে আমাকে ভুলে যাবে নারদ। নারদমণি বললেন, না প্রভু, আমি সারাক্ষণ আপনার নাম জপ করি, আমি আপনাকে ভুলবো না, দেখেন আপনার মায়া। জোর করার পর ভগবান নারদমণিকে বললেন, হে নারদ, তবে যাও, ওই যে ওই গ্রাম, ওই গ্রাম থেকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, তারপর আমি তোমাকে মায়া দেব। ঠিক আছে প্রভু, দেখাবে। নারদমণি গিয়েছে জল আনতে। এবার সে গ্রামে প্রবেশ করে এক বাড়ির দুয়ারে গিয়ে ডাক দিয়েছে যে, বাড়িতে কেউ আছে? আমার প্রভুর খুব জল পিপাসা লেগেছে। সঙ্গে সঙ্গে এক অপরূপ সুন্দরী কন্যা এক গ্লাস জল নিয়ে বেরিয়ে এসেছে। নারদমণি সে কন্যাকে দেখে তিনি খুবই মোহিত হয়ে গেলেন এবং সে কন্যাকে বললেন যে, তুমি তোমার পিতাকে ডেকে দাও। পিতাকে ডেকে দিয়েছে। নারদমণি তার পিতাকে নিজের পরিচয় দিলেন, আমি ত্রিকালদর্শী নারদ। তো আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, দয়া করে আপনার কন্যার সাথে কি আমার বিবাহ দেবেন? তখন তার পিতা বললেন, নিশ্চয়ই, আপনার একজন সাধক, একজন বৈষ্ণবের সাথে আমার কন্যার বিবাহ হবে, ই আমার সৌভাগ্য। ঠিক আছে, বিবাহ হলো। এইভাবে তাদের সংসার কাটতে থাকে। কিছু বছর পরে নারদমণি একটা কুঠির করলেন। 5 বছর পরে নারদমণি স্ত্রীর একটা সন্তান হলো। আবার 5 বছর পরে আবার একটি সন্তান হলো। এইভাবে সংসার করতে করতে 25 বছর তো একদিন নারদমণি নিজের স্ত্রী পুত্রদেরকে নিয়ে গিয়েছে কোথায়? নদীতে স্নান করতে। স্নান করতে যেই না সে নদীতে নেমেছে, অমনি নদীতে জোয়ার চলে এসেছে আর প্রথমে এই 2 সন্তান ভেসে চলে গেল। তারপর নারদমণি স্ত্রীও ভেসে চলে গেল। এইভাবে নারদমণি অচেতন হয়ে নিজেও জলে পড়ে গেলেন। ভাসতে ভাসতে এক কিনারায় গিয়ে লেগেছে। যেই না নারদমণির চেতনা ফিরে এসেছে, সেই চোখ খুলে দেখছেন সামনে ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছে। নারদমণি ভগবানকে দেখে তার মাটি থেকে পা সরে যাচ্ছে। সে কি বলবে কি না বলবে সে কিচ্ছু ভেবে পাচ্ছে না। ভগবান বলেন, কি নারদমণি, তোমাকে আমি কি করতে পাঠিয়েছিলাম? প্রভু, আপনি আমাকে জল দিতে পাঠিয়েছেন। আজ কত বছর হলো? নারদ, তোমার এক গ্লাস জল আনতে তোমার 25 বছর কেটে গেল। তা এই ছিল আমার মায়া। তুমি মায়া দেখতে চেয়েছিলে না, এই ছিল আমার। ওইখানে কোনো গ্রাম ছিল না। তুমি যেখানে জল আনতে গিয়েছিলে ওখানে কোনো গ্রাম ছিল না। ওই গ্রামটাকে আমি নিজের মায়ার দ্বারা রচনা করেছিলাম। তুমি যাকে বিবাহ করলে সে কন্যাকে আমি সৃষ্টি করেছিলাম। তো নারদ, এই ছিল আমার মায়া। আর তুমি আমার মায়াতে ফেঁসে তুমি সে কন্যার সঙ্গে বিবাহ করে কত বছর কাটিয়ে চলে গেলে, 25 বছর কাটিয়ে চলে গেলে। এই ছিল আমার মায়াতে। ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। না, এরকম আরেকটি ঘটনা হয়েছে নাকি না, ভগবানের পরম শাখা হচ্ছে সুদামা। তো ভগবান একদিন সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে সুদামা বলছে, হে সখা, হে মিত্র, আমি নাকি শুনেছি যে তোমার মায়া প্রচন্ড প্রভাবশালী।
হ্যাঁ সুদামা, আমার মা প্রচন্ড প্রভাবশালী, তাহলে আমি তোমার মায়া দেখতে চাই, দেখো। ভগবান বললেন, হে সুদামা, আমরা কি করতে চললাম? আমরা যমুনাতে স্নান করতে চললাম। তাহলে চলো আমরা আগে যমুনাতে স্নানটা সেরে আসি, তারপর আমি তোমাদের মায়া দেখাবো। এবার যথারীতি সে যমুনাতে গিয়েছেন। গিয়ে সুদামা বললেন, ভগবান তো সুদামাকে বললেন, সুদামা আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দিচ্ছি, ঠিক আছে? এভাবে যেই না সুদামা এক ডুব দিয়েছে, সে খুব সুন্দর নগরে পৌঁছে গিয়েছে। এবং সে নগরে ছিল একটি রাজমহল। সে রাজমহলে সে রাজকুমারী স্বয়ংবর সভা চলছিল। সুদামা গিয়েছেন, গিয়েই রাজন খুব সম্মান করেছে। আর ভগবানের সখায় শেষে সুদামা আর সোনার বুঝতে দিয়েছে। রাজকুমারী সে সুদামাকে দেখে সুদামায়ের গলায় মূল্যদান করে দিল। দুজনের বিবাহ হয়ে গেল, তাদের সংসার কাটতে থাকে। 5 বছর পরে সুদামায়ের স্ত্রী একটা সন্তান হলো। এভাবে তাদের সংসার করতে থাকে। সংসার করতে করতে একদিন সুদামায়েরও বয়স, সুদামার স্ত্রীরও বয়স। হঠাৎ একদিন সুদামার স্ত্রী মারা যায়। তখনকার স্বভাব ছিল, মানে তখনকার নিয়ম ছিল, স্ত্রী যদি মারা যায় সে চিতার স্বামীকে মরতে হয়। যথারীতি সেই সুদামার স্ত্রী মারা গিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সবাই যখন এবার সুদামাকে ধরে সে চিতায় ফেলতে যাবে, অমনি সুদামা ভয় একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে শাখা, হে পরম মিত্র, রক্ষা করো, রক্ষা করো। তখন ভগবান আত্রা ধরে যমুনা থেকে বা শাখা, তুমি তো অনেকক্ষণ ডুবেছি, এই ছিল আমার মায়া। দেখলে তুমি আমার মায়া কেমন ফেসে গেলে? তুমি আমার মায়া দেখতে চেয়েছিলে না, তো এই ছিল আমার মায়া। তুমি যমুনাতে ডুব দিতে আমি মায়া সৃষ্টি করেছিলাম। খুব সুন্দর নগরকে একটা সৃষ্টি করেছিলাম, এক কন্যাকে আমি সৃষ্টি করে দিয়েছিলাম, আর তুমি তার সঙ্গে বিবাহ করে কত বছর কাটিয়ে দিয়ে চলে এলে। এই ছিল আমার মায়া। ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান গীতাতে কি বলেছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। গোবিন্দের শরণাগত হতে হবে। এবার ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা জানেন? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সেই পরম পিতাকে ভুলে বসে আছি। আমাদের ঠিক সেরকম অবস্থা, আমরাও সে ভগবানের মায়াতে পড়ে হাবুডুবু খাচ্ছি। আর এই ভবসাগর থেকে উদ্ধার হতে গেলে আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে। না এরকম একটা ঘটনা হয়েছে না, এক মায়ের 3 সন্তান। মা কি করেছে? সে 3 সন্তানকে 3টি খেলনা দিয়েছে খেলতে। 3 সন্তানের মধ্যে বা 2 সন্তান খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, এক সন্তান মা মা বলে কেঁদে যাচ্ছে। মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সে সন্তানের কাছে এসে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে, যেমন গাড়ি, বাড়ি, টাকা পয়সা, খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে আছি। তাই তো ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। নিতাই গৌর সীতারাধনে বন্দে হরি হরি হরি। তাই আমাদের গোবিন্দের শরণাগত হতে হবে, ভগবানের শরণাগত হতে হবে। এদিকে সুখদেব প্রভু বললেন, হে প্রভু, আমি তো ভূমিষ্ঠ হব ঠিকই, কিন্তু তোমার মা আমাকে স্পর্শ করবে না। এভাবে ভগবানের কথা শুনে শ্রী সুখদেব প্রভু তিনি ভূমিষ্ঠ হয়ে ভগবানকে পরিপাক করে উলঙ্গ হয়ে ছুটতে লাগলেন।
পিছন পিছনে ব্যাসদেব ছুটছে। হা পুত্র, দাঁড়াও পুত্র, তুমি যেও না পুত্র, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। শ্রী সুখদেব প্রভু বললেন, আমি তো গর্ভ থেকেই বলে রেখেছিলাম যেমন যেন কোনো মায়া বশে উঠতে না পারে। কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র, কার পিতা, কস্য পুত্র, সংশয়াম অতীব বিচিত্র, নলিনী জনগত তরণম, তালবত অতিশয় চপলম। কে কার, এই জগৎ সংসারে কেউ কাউরে নয় গো, একলা এসেছে হবে, একলা যাইতে হবে। অন্তে পরিবার রবে কোথায়, যতই কর আপন আপন, তাহারে মুক্তির কারণ। কাটি ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভববন্ধন। নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দে হরি হরি। এই কি তব লীলা, তোমার খেলা, ধীরে এই কি তোমার লীলা, সৃষ্টি স্থিতি প্রলয় বিনা সবই তোমার খেলা, সৃষ্টি স্থিতি প্রলয় বিনা সবই তোমার খেলা, ধীরে এই কি তোমার খেলা, ধীরে এই কি তোমার খেলা। পিতা মাতার করুণ হৃদয় ছিন্ন হলো মায়ার বাঁধন, পিতা মাতার করুণ হৃদয় ছিন্ন হলো মায়ার বাঁধন, আধার তরে কঠোর সাধন, হয় যে হরণ বেলা, এই কি তোমার লীলা, সৃষ্টি স্থিতি প্রলয় বিনা সবই তোমার খেলা, সৃষ্টি স্থিতি প্রলয় বিনা সবই তোমার খেলা, ধীরে এই কি তোমার লীলা, ধীরে এই কি তোমার লীলা, ধীরে এই কি তোমার লীলা। নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দে হরি হরি। এবার কি
যাওয়ার পর কাছে ছিল একটি সরোবর। ও সরোবরে কিছু অপ্সরাগণ স্নান করছিলেন এবং সুখদেব প্রভুকে দেখে তারা লজ্জিত হলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলেন। তখন ব্যাসদেব সে নারীদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, কিন্তু আমাকে দেখে তোমরা লজ্জিত হলে। তখন সব অপ্সরাগণ বললেন যে আপনার পুত্রর মধ্যে কোনো কাম ভেদ নেই, কারণ সে তো নিজেই উলঙ্গ, তাই তাকে দেখে আমরা লজ্জিত হয়নি, কিন্তু আপনার মধ্যে সে কাম ভেদ আছে, আপনি বস্ত্র পরে আছেন, ওজন্য আপনাকে দেখে আমরা লজ্জিত হয়েছি। এদিকে শ্রী সুখদেব প্রভু তন্ত্র ধ্যান হলেন। ব্যাসদেব